দিনহাটার পর এবার মাথাভাঙা। কোচবিহারে ফের সরকারি প্রকল্প বন্ধের নিদান। মাথাভাঙায় এবার বিতর্কে তৃণমূল নেতা। বিতর্কে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়। বিজেপির ভোটারদের চিহ্নিত করে সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের দায়িত্ব কাউন্সিলরদের হাতে তুলে দেওয়ার পরামর্শ তার। যারা বেঈমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা বিজেপি করুন, আমাদের কোনো যায় আসে না। আপনারা কংগ্রেস করুন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু সারা বছর তৃণমূলের খেয়ে যে ভোটের সময় বেঈমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। আমরা আগামী ইলেকশন দেখব এবং দেখে দেখে আমরা যদি তাই হয় আবার আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে। আপনারা শুনলেন তৃণমূল নেতার বক্তব্য। বিজেপির ভোটারদের চিহ্নিত করে তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এর আগে আমরা দেখেছি দিনহাটাতে তৃণমূল নেতা তিনি এইরকম হুঁশিয়ারি দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেছিলেন যে দল অনুমোদন করে না এই ধরনের বক্তব্যের। রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজেশ, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা কে পাবেন না সেটা কি দলীয় নেতা একজন তৃণমূলের তিনি বলতে পারেন? তার কি এটা এখতিয়ারভুক্ত? একদমই তাই। এই ধরনের বক্তব্য কিন্তু এর আগেও বিতর্ক তৈরি করেছে। শাসক দলের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অবশ্য জানিয়েছেন যে এই ধরনের বক্তব্য কোনোটাই ঠিক নয়, কারণ সরকারি প্রকল্পের সুবিধা সকলের জন্য। যদি এই ধরনের কেউ মন্তব্য করে থাকে বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করবেন। তবে বিরোধীরা অবশ্যই এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করেছেন যে সরকারি সুযোগ সুবিধা কি করে একজন নেতা ঠিক করে দিবে যে কারা পাবে কারা পাবে না। সাধারণ মানুষের জন্য এই সরকারি সুযোগ সুবিধা সরকার দিচ্ছে। গতকাল মাথাভাঙা শহরের 1 নম্বর ওয়ার্ডে একটি 21শে জুলাইয়ের প্রস্তুতি পথসভায় কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়। এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও কটাক্ষ করছেন এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও জানিয়েছেন এই ধরনের মন্তব্য করা একদমই ঠিক হয়নি। ধন্যবাদ রাজেশ। লক্ষ্মীর ভান্ডার এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প, এটা তৃণমূল দলের হচ্ছে কোনো সম্পত্তি না, এটা জনগণের পয়সা। আর এই জনগণের পয়সা হচ্ছে এর প্রাপ্য সবাই আছে, এখানে দল মত নির্বিচারে এখানে করা যায় না। কেন্দ্র সরকার থেকে রেশন দেয়, কেন্দ্র সরকার কোনদিন বলতে পারে যারা হচ্ছে বিজেপিকে ভোট দিলে রেশন দেওয়া বন্ধ। তৃণমূল দলটা হচ্ছে অগণতান্ত্রিক দল, তারা এইসব কথা বলতেই পারে। লক্ষ্মীর ভান্ডার সরকারি একটা প্রজেক্ট। কোনো দলের কর্মী বা কোনো নেতা যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব এই বিবৃতি দেওয়া ঠিক হয়নি। এবং আমি খোঁজ নিচ্ছি দলীয়ভাবে কোন প্রসঙ্গে বললেন সেটা জেনে তারপর কথা বলব। নিউ টাউনে ক্যাম্পাস করতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাই আর্থিক সহযোগিতা চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের থেকে প্রজেক্ট রিপোর্ট চেয়েছে রাজ্য সরকার। ক্যাম্পাস করতে হিডকোর তরফে যাদবপুরকে 5 একর জমি দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং সহ একাধিক বিভাগ বাড়াতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাই নিউ টাউনে 3য় ক্যাম্পাস করতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর এই নিয়ে রাজ্যকে চিঠি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ইতিমধ্যেই হিডকোর তরফে 5 একর জমি নিউ টাউনে দেওয়া হয়েছে যাদবপুরকে এবং সেই জমিতেই 3য় ক্যাম্পাস করতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। বর্তমানে 14,000-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে এই বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং সহ একাধিক ক্ষেত্রে আরো বিভাগ বাড়াতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর সেজন্যই 3য় ক্যাম্পাস তৈরিতে উদ্যোগী বিশ্ববিদ্যালয়। আর্থিক সহযোগিতা চেয়ে তাই রাজ্যকে চিঠি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর যাদবপুরের থেকে প্রজেক্ট রিপোর্ট চেয়েছে রাজ্য সরকার। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিশদে জানাবেন। সোমরাজ, ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বিষয়টা? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের 3য় ক্যাম্পাস করতে যায়। ইতিমধ্যে রাজ্য সরকার নিউ টাউনে 5 একর জমি দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানাচ্ছেন যে তারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন। তার কারণ এই মুহূর্তে বিভিন্ন স্তরের ফান্ড বিশ্ববিদ্যালয়ের কাছে বন্ধ রয়েছে, কেন্দ্রীয় অনুদান পর্যন্ত বন্ধ রয়েছে। কিন্তু যেভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে, বর্তমানে 14,000-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় চায় আরো এক্সপেনশন করতে, আর সেই জায়গা থেকেই 3য় ক্যাম্পাস নিউ টাউনের করতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিউ টাউনের 5 একর জমি রাজ্য সরকার দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর যে সিএসআর ফান্ড সেই ফান্ড থেকে টাকা নিতে চায়, এবং তার জন্য চিঠি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কাছে রাজ্য সরকারের তরফে প্রজেক্ট রিপোর্ট চাওয়া হয়েছে, অর্থাৎ ডিপিআর। কিভাবে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস করা হবে, বিশ্ববিদ্যালয় কি পরিকল্পনা, গোটা বিষয়টি জানতে চায় রাজ্য সরকার বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। নিউজ 18 বাংলার খবরের জেরে রাস্তা সংস্কার শেষমেশ গড়িয়ায় রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। শুক্রবার নিউজ 18 বাংলায় বোড়াল মেইন রোডের বেহাল ছবি আমরা দেখিয়েছিলাম, আর শনিবারই বেহাল বোড়াল রোড পরিদর্শনে পিডব্লিউডি। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরই দ্রুত রাস্তা সংস্কার। রৌনক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। রৌনক, একেবারে শুক্রবার খবর দেখানোর পর 48 ঘন্টা কাটতে না কাটতেই রবিবার অর্থাৎ গতকাল রাতেই পিডব্লিউডির তরফ থেকে যে রাস্তা এরকম বেহাল দশা ছিল তা সংস্করণের কাজ চলছে, এবং স্থানীয় বাসিন্দারা এটাই জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার মধ্যে ছিলেন, এবং খবর দেখানোর জেরেই কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় যিনি কাউন্সিলর তিনি এক কথা বলেছেন যে বারংবার তিনি পিডব্লিউডির দোরগোড়ায় গেছিলেন কিন্তু কোনো সুরাহা হয়নি। নিউজ 18 বাংলার খবরের জেরেই তার সুরাহা হয়েছে, এবং যাতে স্থায়ী এর কোনো একটা সুরাহা হয়, পরবর্তীকালে রাস্তাতে বেহাল দশা না হয়, তাও কিন্তু তারা এবার খতিয়ে দেখবে, এবং এই যে রাস্তা পেয়ে কিন্তু এলাকাবাসী তারা অত্যন্ত খুশি। মিমি, ধন্যবাদ রৌনক। 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও মেনেছেন, দুর্ভোগের কথা তিনি মেনে নিয়েছেন। রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে পূর্ত দফতর এবং পিডব্লিউডিকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই বলেছেন কাউন্সিলর। শুনুন। নিউজ 18 বাংলায় দেখানো মাত্র প্রথমেই আমি ধন্যবাদ জানালাম চ্যানেলকে, মানে এইটা যে নিউজ 18 বাংলায় দেখানো মাত্রই যে এই স্টেপটা নেওয়া হয়েছে তড়িঘড়ি, নিউজ 18 বাংলাকেও আমি ধন্যবাদ জানালাম। এইটা দেখুন, এটা আগেই হওয়ার কথা ছিল, কারণ এই কাজটার জন্য প্রতিটা মানুষের, প্রতিটা জনসাধারণের প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়েছিল, ইভেন আমারও প্রবলেম ফেস করতে হয়েছে, আমি এর আগেও বলেছি। এখন অনেক স্বস্তি, দেখে খুব খুশি হলাম, যার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনারা দেখাবার পরে কাজটা হয়েছে, মানে মারাত্মকভাবে খারাপ ছিল, আমাদের অনেক গাড়ি ক্ষতি হয়েছে। তো খবর দেখানোর পরে কাজটা তুরন্ত হয়েছে। আমরা পৌর অফিসারকে ধন্যবাদ জানাই ওয়ার্ড ইউনিয়নের পক্ষ থেকে, এবং চ্যানেলকেও ধন্যবাদ জানাই, দেখানোর পরেই কাজটা হয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই, পিডব্লিউকেও ধন্যবাদ জানাই। প্রথমে নিউজ 18কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের সমস্যা এটাকে এখানে একটা মানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বহুকাল আগে থেকে ওখানে আছে। আমরা চাচ্ছি পিডব্লিউ আরো তৎপর হোক এরকম ক্ষেত্রে, দেখাতে হবে, এটা আমাদের তাদের দায়িত্ব, কাজ করতে হবে কাজ। দিনহাটায় প্রাথমিক স্কুলের বেহাল দশা, বিপদ মাথায় করেই ক্লাস মাতালহাটের ভলকা এপি স্কুলে। দেখুন কি অবস্থা, স্কুল, প্রাথমিক স্কুল বেহাল দশার জেরে পরিত্যক্ত স্কুলের 4টি ক্লাসরুম, ফলে 2টি ক্লাসরুমেই 6 শ্রেণীর পড়াশোনা চলছে। টিনের চাল ধসে যখন তখন বিপদের আশঙ্কা। চাল থেকে পানি পড়ে বা কেউ কেউ স্কুল আসতে পিছলেতে পড়ে যায়, সেদিন জল দেখা যাচ্ছে ক্লাসে, ওই যে ওখান থেকে জল পড়ে, আর এদিক সেদিকে আসলে সবাইকে একসাথে পড়তে হয়, যার কারণে বাইরে আসলে খেলতেও পারি না, ওটা করে খালি পিছলা ওদিকে পড়ে যায়। বৃষ্টি আসলে জল পড়ে ক্লাসে, আমরা একসাথে সব ছাত্র পড়ি, তার জন্য অসুবিধা হয়, বর্ষা নামলেই অসুবিধা হয়। শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, একই দশা, একেবারেই মানে টিনের ছাদ যে কোনো সময় পড়ে ভেঙে যেতে পারে, বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদের পড়াতে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, কেন এইরকম পরিস্থিতি? শিক্ষা দপ্তরের কোনো নজর নেই এদিকে? হ্যাঁ মিমি, দেখো একেবারেই দিনহাটা মহকুমার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভলকা এপি স্কুল, জেলার এই স্কুলটি এলাকার একটি প্রাচীন স্কুল। এই স্কুলের 4টি ক্লাস ঘরের পরিকাঠামো খুবই বেহাল, টিনের চাল উড়ে গেছে, ছাদ চুয়ে সবসময় জল পড়ে, ক্লাস ঘরের দেওয়াল ফাটা, সেদিক দিয়ে জল ঢুকে, ফলে ওই যে ঘরগুলো সেই ঘরগুলোকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। কারণ ছাত্রছাত্রীদের ওই স্কুলে ওই ক্লাসগুলোতে ক্লাস নেওয়া সম্ভব না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাকি যে 2টো ক্লাসরুম, সেই 2টো ক্লাসরুমে 6টি ক্লাস চলছে, অর্থাৎ বোঝাই যায় যে স্কুলের অবস্থা কতটা ভয়ানক, কতটা ভয়াবহ। ফলে এই যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্কুলের এলাকার যারা অভিভাবক তারা সেই স্কুলে ছাত্রছাত্রী পাঠাতে সাহস পাচ্ছেন না।
ফলে গত বছর যে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 100-র বেশি, এবছর সেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে 40। তবে অধিকাংশ দিনই ছাত্রছাত্রী আসেন না ঠিকমতো, ফলে পঠন পাঠনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। এবং শিক্ষকদের যেটা আশঙ্কা যে এমনটা চলতে থাকলে যদি শিক্ষা দপ্তর অবিলম্বে নজর না দেয় তাহলে হয়তো কিছুদিনের মধ্যে এই স্কুলটাই উঠে যাবে। একদম শুভঙ্কর, কি ব্যবস্থা নেয় প্রশাসন সেটাই এখন দেখার। প্রথম হচ্ছে আমরা ঠিকমতো পড়াতে পারছি না, ভাঙাচোরা ঘর, যখন তখন পড়ে যেতে পারে, গার্জিয়ানদের মধ্যে এই ভয়টা ভীতিটা ঢুকে গেছে, সেই জন্য ছাত্রদেরকে পাঠাতে ভয় পাচ্ছে। এই হিসাবে ছাত্র সংখ্যাও কমে যাচ্ছে। সমস্যাটা আজকের না, প্রায় 2-3-4 বছর থেকে এরকম সমস্যা চলছে। অনেকবার আমরা জানিয়েছি, তারা বলছে যে হবে হবে, কিন্তু তারপর তো কোনো রকম সাড়া পাচ্ছি না। এই যে ক্লাসরুম নয়, তাহলে কি একই রুমে একাধিক ক্লাস হয়? হ্যাঁ অবশ্যই, আর কি করা যাবে। পান্ডুয়ায় সুকান্ত মজুমদারের সামনেই বিজেপির গোষ্ঠীকন্দল, কর্মী সভায় বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে নালিশ। রবিবার কর্মী সভায় সুকান্ত মজুমদারকে নালিশ বিজেপির একাংশে। মন্ডল সভাপতিরা অনেকেই ঠিক মতো কাজ করছেন না বলে নালিশ জানাচ্ছে বিজেপির একাংশ। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জেলা তৃণমূল।